নমস্কার বন্ধু। আহ, আমি কৌশিক। ইনফিনিটি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। তো অলরেডি তোমরা সবাই জানো যে আমাদের যে এই ইউটিউব চ্যানেলে তিনটি কোর্স পড়ানো হচ্ছে। একটা আইটি জেই কোর্স, অবভিয়াসলি জেই মেন অ্যান্ড অ্যাডভান্স, তার সঙ্গে অবশ্যই স্টেট জেই তো আছে, এবং জিলেটের একটা কোর্স পড়ানো হচ্ছে এবং গেটের একটা কোর্স পড়ানো হচ্ছে। তো জিলেটের অলরেডি যে কম্পিউটার কোর্স আছে তার নাম্বার সিস্টেম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং তার প্লেলিস্টটা আমরা ইউটিউবে দিয়েছি। তো তোমরা অবশ্যই দেখো, আশা করি উপকৃত হবে। এবং এর সাথে সাথে এখন সি প্রোগ্রামিং একটা কোর্স চলছে অলরেডি। তো যদি তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হবে। তো আজকে আমরা যে টপিক আলোচনা করবো সেটা রোলস থিওরেম। ওকে, চলো শুরু করা যাক। তো রোলস থিওরেম কি বলছে? যে কোনো একটা ফাংশনস যদি কন্টিনিউয়াস হয়, কোন একটা ফাংশন যদি কোন একটা ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়, ক্লোজ ইন্টারভ্যাল এবি যদি কন্টিনিউয়াস হয়, এবং কোন ফাংশন ফার্স্ট কন্ডিশন যে কন্টিনিউয়াস হতে হবে ফাংশনটিকে, সেকেন্ড কন্ডিশন কি বলছে? যে সেকেন্ড কন্ডিশন বলছে ফাংশনটিকে ডিফারেন্সিয়েবল হতে হবে। কোথায়? ওপেন ইন্টারভ্যাল এবি তে। এবং থার্ড কন্ডিশন কি বলছে? যদি ফাংশনের এফ অফ এ, মানে x ইকুয়াল টু a পয়েন্ট এবং x ইকুয়াল টু b পয়েন্টে যদি ফাংশনের ভ্যালু ইকুয়াল হয়, দ্যাট ইজ f অফ a ইকুয়াল টু f অফ b হয়, দেন a আর b এর মধ্যে, তাহলে a আর b এর মধ্যে অন্তত কমপক্ষে আমি একটি বিন্দু পাবো যেখানে ফাংশনের ডেরিভেটিভ 0 হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো রোলস থিওরেম কি বলতে চাইছে। যদি না বুঝতে পারো, একবার তোমরা জাস্ট পজ করে একটুখানি আগে আরেকবার ভিডিওটা রিপিট করো, শুনতে বুঝতে পারবে তাহলে। ওকে, তো চলো আমরা রোলস থিওরেমের জিওমেট্রিক্যাল মিনিং এর দিকে এগোই। ওকে, চলো দেখা যাক। তার আগে আমি ছোট্ট একটি কথা তোমাদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছি, যে ডেরিভেটিভ বলতে কি বোঝায়? কোন একটা বিন্দুতে কোন একটা কার্ভের বা কোন একটা ফাংশনের ডেরিভেটিভ বলতে কি বোঝায়? কিছুই না, ডেরিভেটিভ আর কিচ্ছু না। ডেরিভেটিভ হচ্ছে জাস্ট একটা ট্যানজেন্ট, আর কিচ্ছু না। সো দেখো, ধরো একটা কার্ভ, ধরো এই পয়েন্টে সেই কার্ভকে, এই পয়েন্টে সেই ফাংশনটার বা কার্ভের ডেরিভেটিভ বের করতে বলেছে। তো কি করব? জাস্ট এই পয়েন্টে আমি এটা স্পর্শক আঁকবো। যাই, জাস্ট এই পয়েন্টটাতে আমি এই যে কার্ভ তার উপর একটা স্পর্শক ড্র করব। তো ট্যানজেন্ট ড্র করলে এই যে ট্যানজেন্টটা মানে স্পর্শকটা এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে, এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেল করবে, এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে যে অ্যাঙ্গেল করবে, তার ট্যানজেন্ট মানে সেটা হচ্ছে dy dx বা f dash x। দ্যাট ইজ dy dx বা f dash x বলতে আমরা কি বোঝায়? জাস্ট কিছুই না, tan থিটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? জাস্ট ট্যানজেন্ট, ওই বলতে স্পর্শক, এক্স অক্ষের সঙ্গে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার ট্যানজেন্টকেই বোঝায়। ক্লিয়ার? ওকে, তো একটা জিনিস দেখো, একটু খেয়াল করে, এই যে dy dx বা f dash x এর মান কখন 0 হতে পারে? যখন either theta equal to 0 or theta equal to pi. Theta equal to 0, that means the tangent lie on the x axis. Theta equal to 0 মানে কি বোঝায়? যে ওই স্পর্শকটি x অক্ষের উপরই যেন শুয়ে আছে। আর x equal to pi, বোঝা গেছে না? যায়নি? তো অথবা আরেকটা জিনিস আমি বলতে পারি যে আইদার শুয়ে আছে অথবা যে এক্স অক্ষের সঙ্গে প্যারালাল হচ্ছে। ক্লিয়ার? এক্স অক্ষের সঙ্গে প্যারালাল হচ্ছে। ওকে, তার মানে f dash x বা dy dx 0 কখন হবে? যখন সেই কার্ভের যে ওই বিন্দুতে ট্যানজেন্টটা x এর উপর হয় লাই করে আছে কিংবা প্যারালাল টু x অ্যাক্সিস হচ্ছে। ওকে, সো জিওমেট্রিক্যাল মিনিং রোলস থিওরেমের কি বলছে দেখা যাক। ওকে, ধরো সাপোজ আমি একটা কার্ভ আঁকছি। মোটামুটি চোখের আন্দাজ মতো এটা আমার x ইকুয়াল টু a পয়েন্ট, এটা আমার x ইকুয়াল টু b পয়েন্ট। তো মোটামুটি চোখের আন্দাজ মতো আমি একটা
মোটামুটি চোখের আন্দাজের মতো মোটামুটি এখানে এফ, আচ্ছা এটা কি এফ অফ এ আর এটা কি আমার এফ অফ বি। মোটামুটি দেখো বোঝা যাচ্ছে জন্য এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি আমি ধরে নিয়েছি এরকম ভাবে। তো খেয়াল করে দেখো এই পয়েন্টগুলোতে যদি আমি ট্যানজেন্ট আঁকি, এই পয়েন্টগুলোতে যদি আমি ট্যানজেন্ট আঁকি তাহলে সেই ট্যানজেন্ট গুলো কিরকম, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এই পয়েন্টগুলোতে যদি ট্যানজেন্ট আঁকি তাহলে ট্যানজেন্ট গুলো কিরকম, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। বোঝা গেছে না যায়নি? তার মানে যখন প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে তার মানে ট্যান থিটার মান কি হয়, 0 হয়, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স 0। এবং এই পয়েন্টগুলো কার মধ্যে আছে, এ আর বি এর মধ্যে। বোঝা গেছে না যায়নি? এবার আমি অ্যাট লিস্ট বলেছি এখানে 3টে পয়েন্ট পাওয়া যাচ্ছে, তার মানে কি একের চেয়ে বেশি পয়েন্ট পাওয়া যাচ্ছে। এবার কখন একটা পয়েন্ট পাওয়া যায়, ধরো সাপোজ বলছি আমি একটা কার্ভ আঁকছি, সাপোজ এরকম এফ অফ এ এফ অফ বি, এটা x ইকুয়াল টু এটা x ইকুয়াল টু b। দেখো এই পয়েন্টে যদি আমি স্পর্শক আঁকি সেই স্পর্শকটা কি হচ্ছে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। সো देयरफॉर রোলস থিওরেম কি স্টেট করছে, তার মানে যে ওই যে এ আর বি বিন্দুর মধ্যে এমন একটি বিন্দু পাবো যেখানে কার্ভের স্পর্শক এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। একটু আলাদা ওয়েতে আমরা যদি ভাবি জিনিসটাকে একটুখানি বেশ যেই স্টাইলে যদি একটু ভাবি তাহলে কেমন ধরনের ভাববো, একটু এফ ড্যাশ এক্স 0 হচ্ছে, তার মানে এই ফাংশনটা ডেরিভেটিভ অফ দিস ফাংশন ওই বিন্দুতে একটা রুট পাওয়া যাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? মানে এফ ড্যাশ এক্স এর এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, দ্যাট মিন্স একটা তো জিওমেট্রিক্যাল মিনিং আমি বুঝতে পারলাম যে এ আর বি এর মধ্যে এমন একটি বিন্দু থাকবে কমপক্ষে যেখানে কার্ভের মানে কোন ওই অপেক্ষকটির বা কোন কার্ভের স্পর্শক এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। একটু ঘুরিয়ে যদি ভাবি এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, দ্যাট মিন্স কি যে সি বিন্দুতে এফ ড্যাশ এক্স এর মান 0, তার মানে কি বলছে যে সি হলো এফ ড্যাশ এক্স এর একটা বীজ, সি হলো এফ ড্যাশ এক্স এর একটা রুট, at least one রুট, কারণ সি কে আমি at least 1 পয়েন্ট বলেছি। এতগুলো এ আর বির মধ্যে এই ছবিতে যে 3টে রুট পাচ্ছি, এই ছবিতে যে একটা রুট পাচ্ছি। ক্লিয়ার? বোঝা গেছে? চলো তো আমরা রোলস থিওরেমের আর কিছু জিনিস একটু কথা বলি, তারপর প্রবলেম ডিসকাশনে যাব। বাট একটা কথা বলে রাখি, কনভার্স অফ দিস স্টেটমেন্ট ইজ নট ট্রু, মানে কনভার্স অফ রোলস থিওরেম ইজ নট ট্রু। কেন? যদি এফ ড্যাশ এক্স মানে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হয় তার মানে আমি বলতে পারবো না কখনোই যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, ফাংশনটা ডিফারেন্সিয়াল হবে, ফাংশনটা এফ অফ এ মানে ফাংশনে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এক্স ইকুয়াল টু বিন্দুতে ফাংশনের ভ্যালু ইকুয়াল হবে। কখন আমরা ডাইরেক্ট স্টেট করতে পারবো না কথাটা। ক্লিয়ার? ওকে, চলো একটা এক্সাম্পল দিয়ে দেখা যায় যে সত্যি যেটা বললাম সেটা ট্রু অর ফলস। ওকে ওকে, let us take an example. তো একটা ফাংশন আমি ধরছি f of x equal to x cube minus x square minus x plus 1 on minus 1 2 close interval। একটু খেয়াল করে দেখো এখানে f dash x কি, f dash x কি 3x square minus 2x minus 1। আচ্ছা এর মধ্যে একটা 1 আমি এটা ধরছি, ধরো সাপোজ বলছি f dash 1 কি হয় দেখি একটুখানি। আচ্ছা f dash 1 দেখো খুব সিম্পল 0, এবং দেখো এই 1টা -1 এবং 2 এর মধ্যে আছে। বোঝা গেছে? কিন্তু যেহেতু আমার ফাংশনসটা পলিনোমিয়াল ফাংশনস, obviously it is continuous, it is differentiable in any intervals, it's okay, but f of -1 what, f of -1 equals to, একটু খেয়াল করে দেখো f of -1 equals to কি হচ্ছে, -1 তার কিউব, that is -1, তারপরে কি -1, তারপরে কি +1 +1, that is equal to কি 0, and f of 2 equal to, খেয়াল করো f of 2 equal to কি 8 -4 -2 +1, that is 3। দেখো f of -1 এবং f of 2
ইকুয়াল নয়, তাহলে কি রোলস থিওরেম স্যাটিসফাই হলো? হলো না। তার মানে যদি কোনোটা ফাংশনস এই তিনটে কন্ডিশনকে হোল্ডস করে, দ্যাট ইজ ফাংশন ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভাল ab, ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভাল ab, এন্ড ফাংশনের ওই তোমার হচ্ছে x ইকুয়াল টু a পয়েন্ট এবং x ইকুয়াল টু b পয়েন্টে, দ্যাট ইজ f অফ a ইকুয়াল টু f অফ b যদি হয়, তাহলে a আর b এর মধ্যে একটা পয়েন্ট পাবো যেখানে ফাংশনের ডেরিভেটিভ 0 হয়ে যাবে। কিন্তু কনভার্স অফ দিস থিওরেম ইজ নট ট্রু। যদি ডেরিভেটিভ 0 হয়, তার মানে কখনোই বলতে পারি না যে এগুলো সত্যি ঠিক হবে সব সময়। ওকে, চলো আমরা কিছু এক্সাম্পল প্রথমে একটু আলোচনা করি, তারপর প্রবলেম একটু হার্ড যে টাইপ প্রবলেম, সেই প্রবলেম ডিসকাশন করব। ওকে, আচ্ছা আমি তোমাদের কাছে ফার্স্ট একটা প্রবলেম রাখছি, বলো তো দেখি প্রবলেমটা কি হবে। ফার্স্ট প্রবলেম, f of x equal to mod x, আমি ইন্টারভাল ধরো সাপোজ দিয়ে দিলাম -1 to 1। আচ্ছা এটার উপর কি আমি রোলস থিওরেম অ্যাপ্লাই করতে পারি? পারি রোলস থিওরেম অ্যাপ্লাই করতে? তোমরা একটু ভাবো। পারি না। কেন? কারণ mod x ফাংশনস at x equal to 0 তে ডিফারেন্সিবল নয়। ক্লিয়ার? mod x ফাংশন x equal to 0 তে ডিফারেন্সিবল নয়। আশা করি তোমরা ডিফারেন্সিবল করেছো, আর যদি না করে তাহলে আমাকে বলবে, আমি ডিটেইলস থিওরি সময় সমস্ত প্রবলেম তোমাদের করিয়ে দেবো। ওকে, সেকেন্ড আমি একটা প্রবলেম দিচ্ছি তোমাকে। ধরো fx equal to, সাপোজ ধরলাম আমি x to the power 2/3, x to the power 2/3, সেম ইন্টারভাল আমি চুজ করলাম, সেম ইন্টারভাল চুজ করলাম। দেখো fx equal to x to the power 2/3, yes it is continuous। আগের ফাংশন দেখো, আগের ফাংশন কিন্তু কন্টিনিউয়াস ছিল, এবং f of -1 equal to f of 1 ও ছিল। দুটো যে কন্ডিশন, সেই দুটো কন্ডিশন হোল্ডস করে গেছিল ফার্স্ট প্রবলেম, বাট সেকেন্ড যে কন্ডিশন সেটা কিন্তু হোল্ডস করেনি। তাহলে রোলস থিওরেম মাধ্যমে আমরা বলতে পারবো না যে ওখানে অন্তত একটা বিন্দু রয়েছে যে বিন্দুতে ফাংশন ডেরিভেটিভ 0 হবে। ক্লিয়ার? তেমনি সেকেন্ড প্রবলেম দেখো, ফাংশন কন্টিনিউয়াস অবভিয়াসলি, এবং তোমার হচ্ছে যে সেকেন্ড কন্ডিশন যদি আমরা চেক করি, কারণ আমাকে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হবে না হবে না আমাদের বলতে গেলে শুধুমাত্র একটা কন্ডিশন দরকার। যদি আমি একটা কন্ডিশন দেখাতে পারি যে হোল্ডস করছে না, তাহলে আমি বলতে পারি দিস প্রবলেম ডাজ নট হোল্ডস রোলস থিওরেম। ক্লিয়ার? ওকে, চলো আমরা ডেরিভেটিভ করে দেখি সত্যি হচ্ছে না। কারণ ডেরিভেটিভ করলে একটু খেয়াল করে দেখো, f ড্যাশ এর ডেরিভেটিভ কি? 2/3 by x to the power 2/3, এই সরি 1/3। আচ্ছা and x equal to 0 তে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, তলায় 0 চলে আসছে। তার মানে and x equal to 0 তে f dash x does not exist, so therefore fx is not differentiable and x equal to 0, so therefore Rolle's theorem does not apply here. Clear? Okay, okay, another একটা প্রবলেম আমরা নিচ্ছি। ধরো সোজা প্রবলেম আমরা চেক করছি প্রথম, জাস্ট রোলস থিওরেম কে বোঝার জন্য। ওকে, ধরো একটা ফাংশন ধরো fx equal to tan x ধরলাম, fx equal to tan x ধরলাম। কোথায়? ধরো সাপোজ 0 থেকে পাই এর মধ্যে। দেখো tan x, খেয়াল করে দেখো 0 থেকে পাই এর মধ্যে tan x কিরকম ধরনের ফাংশন? tan x এর কার্ভ তোমরা নিশ্চয়ই জানো, যদি না জানো একবার দেখে নাও। 0 π/2 পাই -π/2 3π/2। ওকে, মোটামুটি এটুকুই আঁকলাম, আরো চলছে ওইদিকে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আরো চলছে ওইদিকে। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো যে tan x এই 0 থেকে π/2 এর মধ্যে কি শুধুমাত্র এখান থেকে আমি এতটা নেব, শুধু কার্ভটা তুমি যদি এখান থেকে তুলে আনো, ক্রপ করো, কার্ভটা কেমন ধরনের দাঁড়াচ্ছে দেখো একটু খেয়াল করে। মনে হচ্ছে না কার্ভটা এরকম ভাবে রয়েছে, এরকম এরকম, খেয়াল করে দেখো।
আচ্ছা 0 থেকে পাইয়ের মধ্যে এটা কন্টিনিউয়াস? নো। কেন কন্টিনিউয়াস নয়? কারণ কন্টিনিউটি ডেফিনেশন বলছে, বা আমরা যদি জিওমেট্রিক্যালি যদি একটু ভাবি কন্টিনিউটিকে, যদি কোন একটা কার্ভকে হাত তুলে আঁকা যায়, বা কোন একটা কার্ভকে যদি হাত তুলে আঁকি, তাহলে সেটা কন্টিনিউয়াস কার্ভ হবে না। যদি কোন একটা কার্ভকে যদি হাত না তুলে আঁকতে পারি, মানে একটা ছোট্ট একটু বেশ বাচ্চাদের কথা বলার মতো, যে কোন একটা কার্ভকে যদি হাত তুলে আঁকতে হয়, তাহলে সেটা কন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউয়াস কার্ভ। আর যদি কোন একটা কার্ভকে বা ফাংশনকে যদি হাত না তুলে আঁকতে পারি, সেটা কিন্তু কি কন্টিনিউয়াস কার্ভ। যেমন এই ধরো একটা আমি ছবি আঁকছি, ধরো সাপোজ, দেখো এখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এই যে এই কার্ভটা আঁকার পর তারপরে যখন এই কার্ভটা আঁকতে যাচ্ছি, নিশ্চয়ই ওকে হাত ছেড়ে আঁকতে হচ্ছে, তাহলে এটা কি কার্ভ? কন্টিনিউয়াস কার্ভ নয়। এবার দেখো আমি আরেকটা ছবি আঁকছি, ধরো এরকম একটা ছবি এঁকে দিলাম, এটা কি কন্টিনিউয়াস, কারণ আমাকে এই ছবিটা আঁকতে গেলে হাত তুলতে হয়নি। কিন্তু খেয়াল করে দেখো 0 থেকে পায়ের মধ্যে tan x আঁকতে গেলে আমাকে প্রথমে এরকম ভাবে করতে হচ্ছে, তারপর আবার এরকম ভাবে করতে হচ্ছে। তার মানে কি 0 থেকে পায়ের মধ্যে tan x কন্টিনিউয়াস নয়। ক্লিয়ার? সো देयरफॉर হিয়ার রোলস থিওরেম ডাজ নট অ্যাপ্লাই। আশা করি বোঝা গেছে তোমাদের এই প্রবলেমগুলো। এবার আমরা কিছু হার্ড প্রবলেমের দিকে যাব, এবং খুব ভালো লাগবে, খুব ট্রিকি প্রবলেমের দিকে যাব, খুব ভালো লাগবে। ওকে, চলো আমরা সেই প্রবলেমগুলোর দিকে যাই। আর তোমরা এগুলোকে একটুখানি লিখে নাও। ওকে, বেশ। ওকে, দেখো এই দুটি প্রবলেম, এরপর আরো প্রবলেম নিয়ে আলোচনা করছি আমরা। তো তোমরা যে বোর্ডে দুটি প্রবলেম লেখা আছে, তোমরা খাতায় লিখে নাও। ওকে, ফার্স্ট প্রবলেম কি বলছে, যে fx একটা ফাংশন x³ - 6x² + ax + b defined on closed interval 1 3 satisfies Rolle's theorem for ওই c যে ভ্যালুটা, c এর কোন মানের জন্য, মানে যেখানে f' 0 হচ্ছে, সেই c এর মানটা হচ্ছে 2√3 + 1/√3। যদি হয় রোলস থিওরেম স্যাটিসফাই করে, তাহলে বলছে a আর b এর মান বের করতে। তো কেমন বের করব? রোলস থিওরেম স্যাটিসফাই করছে, খেয়াল করে দেখবে। জেনারেলি তোমরা বেশিরভাগ যে দেবে f(1) মানে সরি f(a) এবং f(b), যে থার্ড যে কন্ডিশনটা না, খুব ইউজফুল কন্ডিশন, ইউজ হবে দেখবে। ওকে, সো দেখো চলো করা যাক প্রবলেমটি। আচ্ছা a আর b এর মান বের করতে বলেছে। আমার রোলস থিওরেম কোন ইন্টারভ্যালের উপর করা হচ্ছে? 1 3 ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল 1 3 এর উপর। আচ্ছা চলো দেখা যাক f(1) বের করি। আচ্ছা f(1) বলতে আমার কত? খেয়াল করে দেখো, 1 - 6 + a + b, that is equal to -5 + a + b। আর f(3) equals to কি হবে? x³ that is 27 - 3² that is 54 + 3a + b। আচ্ছা রোলস থিওরেম স্যাটিসফাই করেছে বলেছে, তার মানে কি f(1) আর f(3) সেম হবে, তার মানে f(1) = f(3). আচ্ছা f(1) আমার কত? বাই রোলস থিওরেম সেজ দ্যাট, আচ্ছা f(1) আমার কত? -5 + a + b। আর f(3) আমার কত? f(3) আমার কত? -27 + 3a + b, cos 27 - 54 that is equal to -27। আচ্ছা bb কেটে গেল, that is 2a equal to, খেয়াল করে দেখো 22, that is a equal to কত? 11। তোমরা প্রবলেমটা কোশ্চেন নাও। সো a equal to 11। আচ্ছা তাহলে b এর মান কত? আচ্ছা একটু খেয়াল করে দেখো যে আমার a এর মান বের b এর উপর b অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, b এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে b যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে b এর মান কি? যে কোনো রিয়েল নাম্বার, b এর মান যা খুশি হতে পারে। a এর মান 11 এবং b এর মান হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো দ্য আনসার ইজ a is 11 and b is কি? b actually b is real number, তার মানে b belongs to r, since কারণ b এর উপর কোন রকম আমার, দেখো দুদিকে b কেটে গেল, তার মানে কি b এর উপর আমার ডিপেন্ড করছে না, এই যে a এর মান যে বের করছি b এর উপর কোনো ডিপেন্ড করছে না। সো देयरफॉर b is any real number।
ওকে, সো ফার্স্ট প্রবলেম নিশ্চয়ই বুঝতে পেরেছো, তো প্রবলেমটা করে নিও তোমরা। ওকে, সো নেক্সট প্রবলেম দিকে আমরা যাচ্ছি এবার। সেকেন্ড প্রবলেম কি বলছে, যে একটা fx বলছে একটা ডিফারেন্সিয়েবল ফাংশন এন্ড gx বি টু ওয়াইজ ডিফারেন্সিয়েবল ফাংশন। টু ওয়াইজ মানে কি দুবার অবকলন যোগ্য, and zeros of fx and g dash x be a b respectively। তার মানে f of a 0 and g dash b 0, আর এখানে বলে দিয়েছে a less than b। বলছে যে এই যে f dash x g dash x plus fx g double dash x equal to 0, এই ইকুয়েশনস এর অন্তত একটা বীজ আছে কোথায়, ওপেন টেবিল এবি। তাহলে তুমি দেখো প্রবলেমসে যখন আমার খেয়াল করবে, প্রবলেমসে যখন আমার অ্যাট লিস্ট কথা ফর সাম কথা ইউজ হবে, তখন আমাদের মাথার মধ্যে ইউজ হবে কি কি থিওরেম গুলো বলে নি, আমি নেক্সট ডে সেক্স অফ থিওরেম গুলোকে আলোচনা করব। রোলস থিওরেম, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম এলএমভিটি, কচি মিন ভ্যালু থিওরেম, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, তার স্পেশাল কেস বোলজানো থিওরেম, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। যখনই কোনো প্রবলেমসে আমাদের অ্যাট লিস্ট ফর সাম কথা ইউজ হবে, সঙ্গে সঙ্গে দেখো যেই প্রবলেম করতে গেলে মেন দরকার প্রবলেমটাকে চুজ করা। এই সরি, প্রবলেমটাকে তো চুজ করতে হবে যে আমি ভালো পরীক্ষা দিতে গেলে আমাকে আগে প্রবলেম কোন প্রবলেমগুলো করব এটা যেমন সঠিক, তার সঙ্গে সঙ্গে যে প্রবলেমটাকে আমি ক্যাচ আপ করবো কেমন করে। মানে আমি আমার তো হাতে টাইম খুবই কম, যখন পরীক্ষা হলে তোমার পরীক্ষা দেবে বুঝতে পারবে ভীষণ টাইম কম থাকে, যখন মক টেস্ট তোমরা দিয়ে আগে প্র্যাকটিস করবে, যে ওই প্রবলেমটা আমি প্রথমে কি করে ধরবো, মানে কোন প্রসেসে অ্যাপ্লাই করলে ওই প্রবলেমটা খুব তাড়াতাড়ি আনসার দিতে দেবে। সেই কারণেই বলছি তোমাদেরকে, যখনই অ্যাটলিস্ট সাম ফর সাম এসব ফর সাম ভ্যালু এরকম কথা ইউজ থাকবে না, তখনই সহজ তোমাদের রোলস এলএমবিডি থিওরেম এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু থিওরেম, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, এই সব জিনিসগুলোকে যেন মাথার মধ্যে তোমরা ঘোরাবে। ওকে, আমি তোমাদের প্রবলেম করিয়ে দেবো, আসলে তোমরা বুঝতে পারো সমস্ত জিনিসই। ওকে, চলো সেকেন্ড প্রবলেমের দিকে আমরা যাচ্ছি। কি বলছে যে এই ইকুয়েশনস এর অ্যাট লিস্ট একটা, তার মানে রোলস থিওরেম অ্যাপ্লাই হবে। যেহেতু আমি রোলস থিওরেম করেছি, তাই রোলস থিওরেম একটা প্রবলেমই নিয়েছি। আমাকে বলে দিয়েছে কি f of a 0 আর g dash b 0, কারণ zeros of f of x আর g dash x b কি a and b রেসপেক্টিভলি। ওকে, আচ্ছা আমি একটা ধরো ফাংশন ধরছি, ধরো সাপোজ বলছি আমি phi x একটা ফাংশন ধরলাম, সেটা কি fx into g dash x। আমি phi x একটা ফাংশন ধরলাম fx into g dash x। আচ্ছা দেখো খেয়াল করে, fx তো ডিফারেন্সিয়াল ফাংশন, আমরা জানি যে ফাংশন ডিফারেন্সিয়াল হলে সে অবভিয়াসলি কন্টিনিউয়াস হবে। তো fx ডিফারেন্সিয়াল ফাংশন এবং gx কি বলেছে, টু ওয়াইজ ডিফারেন্সিয়াল ফাংশন, সো देयरफॉर g dash x also exist এবং অবভিয়াসলি ডিফারেন্সিয়াল। তার মানে কি দেখো এই phi x মানে, তার মানে দেখো দুটো ফাংশন ডিফারেন্সিয়াল ফাংশনস, দুটো ফাংশনস কন্টিনিউয়াস ফাংশনস, তার মানে phi x আমার কন্টিনিউয়াস হচ্ছে, phi x আমার ডিফারেন্সিয়েবল হচ্ছে। রোলস থিওরেমের ফার্স্ট দুটো স্টেটমেন্ট হোল্ডস করে গেছে। থার্ড স্টেটমেন্ট দেখা যাক। তো থার্ড স্টেটমেন্ট বলতে কি কার মধ্যে বের করতে হচ্ছে, অন এ বি, তার মানে কি phi of a বের করব, phi of a বের করব এবং phi of b বের করব। তো phi of a কি আমার, আচ্ছা খেয়াল করে দেখো phi of a মানে কি f of a g dash x, আচ্ছা f of a কি 0, কারণ zeros of fx and g dash x be a b, তার মানে কি f of a 0 আর g dash b 0, ক্লিয়ার। সো देयरफॉर phi of a কি f of a into g dash x, so f of a 0, তাহলে 0 into something মানে 0, so phi of a 0 as well as f of b into g dash b। g dash b কি বললাম, zeros of g dash x equal to কি b, so therefore g dash b equal to 0, so therefore phi b is also 0। তার মানে কি phi of a equal to 0 equal to phi of b, আমি বলতে পারি যে phi of a equal to phi of b বলতে পারি। তবে রোলস থিওরেম phi of x কি রোলস থিওরেমের তিনটে কন্ডিশন কি স্যাটিসফাই করে দিচ্ছে। তাহলে কি বলতে পারবো, যে আমি এই a আর b এর মধ্যে অন্তত একটি পয়েন্ট পাবো যে পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভস, আমি ধরলাম সেই পয়েন্টটা c পয়েন্ট, যেখানে ফাংশনের ডেরিভেটিভ কি হবে, 0 হবে। সো phi dash c equal to 0। আচ্ছা phi x যদি fx g dash x হয়, তাহলে phi dash c কি হবে, phi dash x তুমি করে নাও, এখানে বুঝতে পারবে। তো phi dash x কি হবে বা phi dash c কি হবে, অ্যাকচুয়ালি fc g double dash c plus f dash c g dash c, কারণ phi x কি হয়
fx বেরিয়ে গেল u ইনটু v ফাংশনস, fx বেরিয়ে গেল g ডাবল ড্যাশ x প্লাস g ড্যাশ x বেরিয়ে গেল f ড্যাশ x। তো এট সি পয়েন্টে কি হবে, fc g ডাবল ড্যাশ c প্লাস f ড্যাশ c g ডাবল ড্যাশ c ইকুয়াল টু কি 0 ফর, আমি তো c হচ্ছে ab এর মধ্যে যে কোনো ভ্যালু, তার মানে কি বলছে যে f ড্যাশ x g ড্যাশ c তো এনি ভ্যালু, c তো x এর যে কোনো মানের জন্য কোন ইন্টারভ্যালে a আর b এর মধ্যে, আমি তো c ধরে নিয়েছি যে c টা কোথায় রয়েছে, যে ওপেন ইন্টারভ্যাল ab। সো দেয়ারফর f dash x into g dash x plus fx into g double dash is equal to 0 on ab at least one root on open interval ab। বোঝা গেছে না জানি, ক্লিয়ার? ওকে, চলো প্রবলেম গুলো তোমরা করে নাও, আমরা নেক্সট প্রবলেম দিকে যাচ্ছি। ওকে, তোমরা একটু কেন তাড়াতাড়ি করে। ওকে, সো আগে দুটো প্রবলেম নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা, এখন নেক্সট যে দুটো প্রবলেম আমি লিখেছি সেই দুটো প্রবলেম সলভ করব। ওকে, কি বলছে ফার্স্ট প্রবলেম, বলছে যে phi x হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ফাংশনস ফর x belongs to r and x belongs to r plus such that phi of 0 equal to phi of 2a and phi of a equal to phi of 3a and phi of 0 not equal to phi of a, then so that there is at least one root of the equations phi dash x of x plus a, phi dash of x plus a equal to phi dash x in 0, 2a। ওকে, চলো, সো at least one root, তার মানে আমি রোলস থিওরামকে অ্যাপ্লাই করব। ওকে, তো একটু খেয়াল করে দেখো যে, আর তোমরা এটা মাথায় রাখবে কিন্তু, যে আমি ধরো একটা ফাংশন ধরছি, যে ফার্স্ট প্রবলেম সলভিং করছি। ফার্স্ট প্রবলেম আমি ধরো ধরলাম যে f dash x equal to phi dash x plus a minus phi dash x। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যা দেবে না সবসময় ফাংশনস এর তোমরা ইন্টিগ্রেশন করবে। তো এটা যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়াবে, তুমি বলো ডেরিভেটিভ f dash x এর ডেরিভেটিভ, মানে আমি ইন্টিগ্রেশন বলতে কি অ্যান্টি ডেরিভেটিভ, তার মানে যদি ইন্টিগ্রেশন করি কি দাঁড়াবে, এটা fx, আর এটা কি দাঁড়াবে phi of x plus a, এটা কি দাঁড়াবে phi of x, আর ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করছি মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট থাকবে, সো এই কনস্ট্যান্টটাকে c ধরলাম। ওকে, সো বেশ ঠিক আছে, দেখা যাক আমাকে কার মধ্যে বের করতে হবে, 0 থেকে 2 এর মধ্যে। আচ্ছা f of 0 কি হবে, আচ্ছা f of 0 বলতে দেখো এখানে আমি যদি f of x এর জায়গায় 0 বসাই তাহলে f of 0 = কি phi of a minus phi of 0 plus c। আচ্ছা একটু খেয়াল করে দেখো যে phi of phi of a minus phi of 0 plus c, ঠিক আছে। আচ্ছা এবার আমরা নেক্সট হচ্ছে f of 2 এর জন্য করব। সো f of 2a বলতে কি আমার phi of 3a minus phi of 2a। আচ্ছা phi of 3a বলতে কি phi of a, আর phi of 2a বলতে phi of 0। আচ্ছা তারপরে প্লাস c ছিল, এটা প্লাস c ছিল এখানে, সো phi of 0 প্লাস c। একটু খেয়াল করে দেখো যে f of 0 এর যা ভ্যালু f of 2 এরও তাই ভ্যালু, তার মানে আর প্রথমে দেখো ফাংশন তো ডিফারেন্সিয়াল এমনি বলে দিয়েছে, তার মানে ফাংশন অবভিয়াসলি কন্টিনিউয়াস হয়ে যাবে, ডিফারেন্সিয়াল হয়ে যাবে ওই ইন্টারভ্যালস এর মধ্যে। আমাকে শুধু থার্ড কন্ডিশন চেক করার কথা, আমরা শুধু থার্ড কন্ডিশন চেক করে নিলাম একবার। সো f of 0 equal to f of 2 পেয়েছে, তাহলে রোলস থিওরাম কি বলছে, রোলসটা স্যাটিসফাই করছে, তাহলে রোলস থিওরাম কি বলছে যে 0 থেকে 2 এর মধ্যে তুমি অ্যাট লিস্ট একটা পয়েন্ট পাবে যে পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভস কি হবে 0 হয়ে যাবে, তার মানে কি f dash x কি হয়ে যাবে 0, বা তুমি f dash c, যে c টা কার মধ্যে রয়েছে 0 থেকে 2 এর মধ্যে, আমি ওই c বলতে আমি x ধরে নিলাম, তার মানে f dash x = 0, তাহলে f dash x আমি যদি এর উপর ডেরিভেটিভ অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে আমার phi dash x plus a minus phi dash x, আর c এর ডেরিভেটিভ 0। বোঝা গেছে না যায়নি, ইকুয়াল টু কি হবে 0 হবে, কারণ রোলস থিওরাম বলছে f dash x = 0 হবে, যেখানে বা f dash c = 0, যেখানে c টা কি 0 থেকে 2 এর মধ্যে রয়েছে, আমি c রিপ্লেস টু x করে দিলাম, তার মানে কি f dash x = 0, f dash বলতে তো এটা, তার মানে এটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ ইকুয়াল টু কি phi dash x plus a ইকুয়াল টু phi dash x। ক্লিয়ার? এবং এর তার মানে কি এর একটা রুট কার মধ্যে রয়েছে
0 থেকে 2 এর মধ্যে রয়েছে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট প্রবলেম। তোমরা কষিয়ে নিও প্রবলেমটা, খাতায় কিন্তু কপি করে নিও। ওকে, চলো নেক্সট প্রবলেমের দিকে যাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেম আমি তোমায় কি বললাম যে সেকেন্ড প্রবলেমটা দিকে যাই, আমরা একটু দেখে নিই। বলছি 2a plus 3b plus 6c equal to 0 হয়, then prove that at least one root of the equations ax square plus bx plus c equal to 0 lie in open interval 0 1। তার মানে ওই একই, মানে at least one root বলছে, তার মানে কি রোলসে অ্যাপ্লাই করব। একটু আগেই দেখো তোমাকে বললাম যে ফাংশনস এর উপর আমরা কাজ করব সেই ফাংশনস এর আমরা সবসময় ইন্টিগ্রেশন নিয়ে করব। ওকে, সো আমাকে এই ফাংশনসটা বলছে যে আমার দেখাতে বলেছে রুট কার মধ্যে রয়েছে, 0 1 এর মধ্যে। তাহলে কি আমার এই যে fx ইকুয়াল টু, যদি আমি fx ইকুয়াল টু যে পলিনোমিয়ালটা ভাবি, এই যে এই পলিনোমিয়ালটা আমরা লিখবো না, বাট আমরা মনে মনে ভাববো যে fx ইকুয়াল টু x স্কয়ার প্লাস bx ইকুয়াল টু c, এই পলিনোমিয়ালটার আমরা কি করব, আমরা জাস্ট অ্যান্টিডেরিভেটিভ করব, মানে ইন্টিগ্রেশন করব। আচ্ছা, ax স্কয়ার এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়াবে, ax³ 3। এবং আমি সেই ফাংশনটাকে আমি ধরলাম, ধরো সাপোজ fx হচ্ছে সেই ফাংশনটা, তাহলে এর যদি ডেরিভেটিভ করি কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন করি কি দাঁড়াবে, ax³ 3 প্লাস bx² 2 প্লাস cx প্লাস d। ক্লিয়ার? ওকে, সো দেখো এটা তো একটা পলিনোমিয়াল ফাংশনস, তার মানে এটা যে কোনো ইন্টারভালসে কি হবে, কন্টিনিউয়াস হবে, যে কোনো ইন্টারভালসে কি হবে, আমার ডিফারেন্সিয়েবল হবে। তো আমার লাস্ট কন্ডিশনটা চেক করে নিই কথা, তো দেখি লাস্ট কন্ডিশন সত্যি স্যাটিসফাই করছে না। যদি স্যাটিসফাই করে তাহলে আমরা কি বলতে পারবো যে f ড্যাশ x এর মানে অ্যাকচুয়ালি মানে এই 0 থেকে 1 এর মধ্যে একটা বিন্দু, আমি যদি f(0) f(1) এর মধ্যে চেক করে নিই, তাহলে বলতে পারি 0 থেকে 1 এর মধ্যে অন্তত একটা বিন্দু আছে যে বিন্দুতে f ড্যাশ x 0 হয়, মানে f ড্যাশ c 0 হয়, আর c আমি c রিপ্লেস টু x করে দিচ্ছি। ওকে, সো দেখো, চলো দেখা যাক f(0) f(1) চেক করে দেখি। সো f(0) ইকুয়াল টু কি, খুব সিম্পল d, কারণ 0 0 0 প্লাস d দ্যাট ইজ ইকুয়াল টু d, এন্ড f(1) চেক করি এবার। f(1) ইকুয়াল টু কি, তার মানে a/3 প্লাস b/2 প্লাস c প্লাস d। আচ্ছা, আমরা এই তিনটে থেকে একটু খেয়াল করে দেখো, আমি যদি এলসিএম করি তাহলে 6 এলসিএম হচ্ছে, তার মানে এখানে কি হবে, অ্যাকচুয়ালি 2a প্লাস 3b প্লাস 6c প্লাস d। খেয়াল করে দেখো আমাদের এর কন্ডিশন দিয়েছে 2a প্লাস 3b প্লাস 6c ইকুয়াল টু 0, দ্যাট ইজ 0/6 দ্যাট ইজ ইকুয়াল টু 0, so 0 plus d that is equal to d, so f1 equal to d। আচ্ছা, f0 d পেয়েছিলাম, f1 d পেয়েছিলাম, আমরা কি পেলাম, f(0) equal to f(1) পেয়ে গেলাম। বোঝা গেছে? তার মানে রোলস থিওরেমের তিনটে কন্ডিশনই কি হোল্ডস করে গেল। তাহলে আমি কি বলতে, রোলস থিওরেমের মাধ্যমে কি বলতে পারি, তার মানে আমার f ড্যাশ x এর একটা রুট পাবো কার মধ্যে, 0 আর 1 এর মধ্যে, 0 আর 1 এর মধ্যে অন্তত একটা বীজ পাবো, যে বীজটার জন্য এই ইকুয়েশনটা, মানে যে বীজটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, এবং যে ইকুয়েশন যে বীজটা হচ্ছে এর মানে 0 থেকে 1 এর মধ্যে থাকবে। ওকে, সো f ড্যাশ x করলে কি দাঁড়াবে, তার মানে কি রোলস থিওরেম হচ্ছে f ড্যাশ x ইকুয়াল টু 0। তো আমি যদি fx ইকুয়াল টু এই ফাংশন হয় তাহলে f ড্যাশ x কি হবে, অ্যাকচুয়ালি দেখো 3ax² 3 দ্যাট ইজ ax² প্লাস bx প্লাস c আর d। ওকে, তার মানে তোমরা বুঝতে পেরেছো যে এখানে তাহলে কি হচ্ছে, ax² bx c ইকুয়াল টু 0। ওকে, সো দেয়ারফর আমরা বলতে পারি যে ax² bx c এই ইকুয়েশনস এর ইকুয়াল টু 0, এই ইকুয়েশনস এর একটা রুট বীজ হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে আছে। তো আশা করি তোমরা দুটো প্রবলেম বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পেরে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা খাতায় কপি রাইট করে নাও, আমরা নেক্সট প্রবলেম দিকে যাই। ওকে, বেশ। ওকে, তো নেক্সট আমরা যে দুটো প্রবলেম লিখেছি সেই দুটো প্রবলেম আমরা সলভ করব। দেখবো কি বলেছে ফার্স্ট প্রবলেম, যে আচ্ছা আমি অবশ্যই আমি এখন সাবজেক্টিভ টাইপ প্রবলেম তোমাদের করাচ্ছি, তো এগুলোকেই তুমি এমসিকিউ টাইপ প্রবলেম অপশনস দিলে বিভিন্ন রকম অপশনস দেবে, সেটা তুমি সাবজেক্টিভ টাইপ যে প্রবলেম যদি শিখতে পারো তাহলে এমসিকিউ করা খুব একটা খুব কঠিন কাজ হবে না। তো আমি এর পরে অবশ্যই ইন্টিজার টাইপ এমসিকিউ টাইপ প্রবলেম তোমাদের নিশ্চয়ই করাবো। ওকে, সো ফার্স্ট প্রবলেম কি দিয়েছে, so that between any two roots of e to the power minus x minus cos x equal to 0 there exists at least
root of sin x minus e to the power x equal to 0. ওকে, তো চলো প্রবলেমটা সলভ করে যাবো। ওই একই জিনিস দেখো, at least one root এসব কথা বলেছে, মানে রোলস অ্যাপ্লাই করব। ওকে, আমাকে দিয়েছে যে e to the power minus x, তো আমি সাপোজ ধরলাম ফাংশনসটা f of x equal to, ফার্স্ট প্রবলেমের জন্য করছি, f of x, let f of x equal to ফাংশন ধরে নিলাম e to the power minus x minus cos x। যেহেতু বলেছে e to the power minus x cos x equal to 0, দুটো রুটের কথা বলেছে, বিটুইন এনি টু রুটস, তাহলে ধরলাম সেই রুটস গুলো ধরো সাপোজ বলছি আলফা এন্ড বিটা, সেই রুটস গুলো ধরলাম আলফা ও বিটা। তাহলে যেহেতু আলফা বিটা এই ইকুয়েশনস এর রুটস, তাহলে নিশ্চয়ই f of alpha equal to 0 and also f of beta also equal to 0। আর তুমি খেয়াল করে দেখো e to the power minus x কি কন্টিনিউয়াস কার্ভ বা কন্টিনিউয়াস কার্ভ এবং অলসো ডিফারেন্সিয়েবল কার্ভ, as well as cos x কি continuous as well as differentiable। So therefore these two functions e to the power minus x and minus cos x is also that is equal to fx is also continuous and differentiable। তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হলো, ডিফারেন্সিয়েবল হলো, f of alpha f of beta equal to 0 হলো, তার মানে কি আমার রোলস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। রোলস থিওরেম কি অ্যাপ্লাই বলছে কি, তার মানে এই দুটো পয়েন্ট রুটস এর মধ্যে মানে পয়েন্টের মধ্যে একটা আমি কি বীজ পাবো যেখানে কি f ড্যাশ c 0 হবে। তো c হচ্ছে এই আলফা বিটার মধ্যে বিলং করছে, তার মানে কি f ড্যাশ c ইকুয়াল টু কি 0 হবে, যেখানে c টা কার মধ্যে রয়েছে, আলফা বিটার মধ্যে রয়েছে। তো f ড্যাশ c, আচ্ছা fx যদি এটা হয় তাহলে f ড্যাশ c কি হবে, খেয়াল করে দেখো e টু দি পাওয়ার মাইনাস f ড্যাশ x যদি আমি বের করি তাহলে f ড্যাশ x কি দাঁড়াবে, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস sin x। So f dash c কি হবে, জাস্ট x এর c কনভার্ট করব, তো f dash c equal to 0, that means e to the power minus c minus e to the power minus c plus sin c equal to 0, that is sin c minus e to the power minus c equal to 0। তার মানে আমি বলতে পারি কি sin x minus e to the power minus x equal to 0, এবং c কি অ্যাকচুয়ালি তার রুট, এই ফাংশনটা c হচ্ছে একটা রুট। ক্লিয়ার না, ক্লিয়ার না, যে এখান থেকে আমি বলতে পারি তার মানে কি c দ্বারা যেহেতু ফাংশনটা স্যাটিসফাই করছে, তাহলে বলতে পারি c হচ্ছে এই ফাংশনের একটা রুট। কোথায় রয়েছে, এই আলফা আর বিটার মধ্যে রয়েছে, সেটা আমাকে বলেছে যে এই ইকুয়েশনসে যে কোনো দুটি রুটির বীজের মধ্যে অন্তত একটি বীজ পাবো যেটা এই ইকুয়েশনের বীজ হবে। ক্লিয়ার, বোঝা গেছে, কপিরাইট করে নিও। ওকে, নেক্সট সেকেন্ড প্রবলেম কি বলছে যে px be a polynomial with real coefficients, let a b belongs to r and a less than b be two consecutive roots বলতে কি পরপর, ওকে, of px so that there exist c such that a less than c less than b and p dash c plus 100 pc equal to 0 এটা প্রুভ করতে বলছে। ওকে, বেশ, তো আমাকে একটা, আমার তো পলিনোমিয়াল ফাংশন এখানে যেমন দিয়েছে, আমাকে একটা প্রবলেম পলিনোমিয়াল ফাংশনস কি রাইট করি। ধরো একটা আমাকে রাইট করতে হবে কি, আমি মানে জাস্ট আর কি এটা দেখে আমি কিন্তু ভাববো যে কি ফাংশনস ধরলে আমার কেমন হবে। তো ধরো আমি যদি একটা পলিনোমিয়াল ফাংশনস এরকম ভাবে লিখি p of x equal to e to the power 100x, p of x, আচ্ছা f of x equal to p of c না দিয়ে f of x equal to ধরলাম e to the power 100x into p of x, কারণ এখানে p of c আছে, p dash c রয়েছে। ওকে, আচ্ছা px হচ্ছে পলিনোমিয়াল ফাংশনস, তার মানে কি সেটা কন্টিনিউয়াস ডিফারেন্সিবল এট এনি ইন্টারভাল। e to the power 100x is also continuous and differentiable। আমাকে কি চেক করতে হবে, যে আমাকে চেক করতে হবে যে f of a আর f of b equal polynomial with real coefficient and px এর দুটো পরপর রুট বলছে a b। ওকে, তার মানে নিশ্চয়ই যখন দুটো রুট, তার মানে p of a এবং p of b এটা ইকুয়াল টু 0, মানে p of a ইকুয়াল টু 0 এবং p of b ইকুয়াল টু 0। সো f of a ইকুয়াল টু কি হবে, e to the power 100a into p of a, যেহেতু p of a 0, so therefore f of a also 0 and f of b equal to, খেয়াল করে দেখো, e to the power 100b into p of b, e to the power 100b into p of b,
so therefore this is also 0. so রোলস থিওরেম স্যাটিসফাই করলো, কারণ তিনটে কন্ডিশন হোল্ডস করে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এই ফাংশনটার a আর b এর মধ্যে ডেরিভেটিভস অন্তত একটা বিন্দু পাবো যে বিন্দুতে ডেরিভেটিভস এর মান 0 হবে। ওকে, সো দেখা যাক একটু ডেরিভেটিভস করি। f ড্যাশ x ইকুয়াল টু কি হচ্ছে e টু দি পাওয়ার 100x ইনটু p ড্যাশ x প্লাস 100 e টু দি পাওয়ার 100x ইনটু px। তো আমি ধরলাম যে c আমার সেই বিন্দু কার মধ্যে রয়েছে, a থেকে b এর মধ্যে, যেখানে কি ফাংশনের ডেরিভেটিভ 0, তার মানে f ড্যাশ c ইকুয়াল টু 0। ওকে, সো देयरफॉर f ড্যাশ x যদি আমার এটা হয় তাহলে f ড্যাশ c কি হবে e টু দি পাওয়ার 100c p ড্যাশ c প্লাস e টু দি 100 ইনটু 100 ইনটু e টু দি পাওয়ার 100c ইনটু pc ইকুয়াল টু 0। আচ্ছা খেয়াল করে দেখো e টু দি পাওয়ার 100c আমি কমন নিতে পারি, তো e টু দি পাওয়ার যদি 100c আমি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে, p ড্যাশ c প্লাস 100 ইনটু pc, p ড্যাশ c প্লাস 100 ইনটু pc ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো e টু দি পাওয়ার 100c এটা তো নেভার বি 0, তার মানে অবভিয়াসলি p ড্যাশ c প্লাস 100 pc ইকুয়াল টু 0। এটাই আমাকে প্রুফ করতে দিয়েছিল। ক্লিয়ার না? ওকে, যদি বুঝতে পেরে যাও তাহলে অবশ্যই কপিরাইট করে নাও, আর যদি না বুঝছো তাহলে একটুখানি আবার ভিডিওটা তোমার হচ্ছে যে একটু ব্যাকে এসে দেখো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেম দিকে যাই। আশা করি আগের প্রবলেমগুলো সবই বুঝতে পেরেছো। তো নেক্সট আমি আবার দুটো প্রবলেম নিয়েছি, সো সেই দুটো প্রবলেম সলভ করছি। কি দিয়েছে ফার্স্ট প্রবলেম, যে if the equations ax square plus bx plus c equal to 0 has two positive and real root, okay, then prove that the equations 3x square plus 3b plus 2a into ax plus 3c plus b equal to 0 has at least one positive real roots. Okay, so এই at least one roots সব কথা বলছে, তার মানে কি রোলস থিওরেম অ্যাপ্লাই হবে। এখন আমাদেরকে এরকম ধরনের প্রবলেম করার জন্য আমাদেরকে ফাংশনকে নিজেকে চুজ করতে হবে যাতে এই জিনিসটা আসে। তো কেমন করে ফাংশন চুজ করব আমি তারও একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিচ্ছি। তো সলভ করে দেখেন, ফার্স্ট প্রবলেম আমরা সলভ করছি। আচ্ছা আগে তোমরা খেয়াল করে দেখো যে আমি যখন বলছিলাম যে তোমরা যে ফাংশন দেবে তার ইন্টিগ্রেশন করে নেবে, তো খেয়াল করে দেখো যে আমাকে সেই ফাংশনস গুলোর ক্ষেত্রে যেখানে আমি বলছিলাম যে ইন্টিগ্রেশন কে তুমি করে নিও, সেই ফাংশন গুলোর ক্ষেত্রে কিছু একটা জিনিস আমাকে কন্ডিশন বলে দেওয়া হচ্ছিল। ওকে, এখানে দেখো ফাংশন এমন, আগের অঙ্কও দেখো সেই px যে পলিনোমিয়ালস এর ক্ষেত্রে করলাম সেগুলো ফাংশন আমি নিজে চুজ করেছিলাম। কেমন ধরনের চুজ করেছিলাম সেখানেও দেখো বলে দিয়েছিলাম যে px অঙ্কে বলেছিল px এর দুটো রুটস আছে বলে দিয়েছে। তো ফাংশনস এরকম ভাবে চুজ করতে হবে এবং সব সময় সেই ফাংশনস এবং ই টু দি পাওয়ার সামথিং ফাংশন দিতে হবে। তো ই টু দি পাওয়ার খেয়াল করে দেখো, আমি যদি fx কে, আমাকে তো যেহেতু বলে দিয়েছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর দুটো রুটস আছে, তাহলে সেই ফাংশনকে আমার রাখতেই হবে। আগেরটাও দেখো px এর বলে দিয়েছিল দুটো রুট আছে, px কে আমি রেখেই ছিলাম, তার সঙ্গে ই টু দি পাওয়ার আগের অঙ্কে 100x ধরেছিলাম, কারণ আমার মানে 100 pc বলে একটা কিছু p ড্যাশ c প্লাস 100 pc ইকুয়াল টু 0 বলে আমাকে প্রুফ করতে দিয়েছিল। তো এখানে ই টু দি পাওয়ার কি রাখবো, খেয়াল করে দেখো আমার 3x স্কয়ার আছে, তার মানে আমাকে ই টু দি পাওয়ার কি নিতে হবে, 3x নিতে হবে। বুঝতে পারছো কোন ফাংশন চুজ করলাম আমরা? ওকে, খুব তাড়াতাড়ি হবে, ইজিলি যত প্র্যাকটিস করবে সব প্রবলেমগুলো খুব ইজিলি সলভ হবে। ওকে, চলো দেখা যাক। আচ্ছা খেয়াল করে দেখো এই ফাংশনসটা অবভিয়াসলি দেখো এটা কন্টিনিউয়াস ফাংশনস, এটাও কন্টিনিউয়াস ফাংশনস, এটা ডিফারেনশিয়াল ফাংশনস, এটাও ডিফারেনশিয়াল ফাংশনস। সো देयरफॉर দুটো কন্টিনিউয়াস ফাংশন এবং ডিফারেনশিয়াল ফাংশনস এর মাল্টিপ্লিকেশন ইজ অলসো কন্টিনিউয়াস এন্ড ডিফারেনশিয়াল অলসো। সো देयरफॉर fx ইজ কন্টিনিউয়াস এন্ড ডিফারেনশিয়াল। তার মানে রোলস থিওরেমের ফার্স্ট টু স্টেটমেন্ট হোল্ডস করে দিল। থার্ড স্টেটমেন্ট, ওকে খেয়াল করে দেখো f অফ x বলে দিয়েছে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর দুটো পজিটিভ রুটস আছে, তার মানে কি আমি ধরলাম যে রুটস গুলো কি আলফা বিটা, তার মানে কি আমার মানে a alpha square plus b alpha plus c equal to 0, that is f of alpha equal to 0 and also f of beta equal to একই রকম প্রসেসে f of beta equal to কি 0 হবে।
ক্লিয়ার? তাহলে থার্ড স্টেটমেন্টও কি আমার ট্রু করে দিল। বোঝা গেল? কারণ 0 ইনটু সামথিং মানে 0 তো হয়। ওকে, সো থার্ড স্টেটমেন্ট আমার থার্ড কন্ডিশন আমাকে ট্রু করে দিল। ওকে, সো রোলস এর মধ্যে আমি কি বলতে পারি, তার মানে এই ফাংশনটার ডেরিভেটিভস এ মানে মানে সরি ওই ওই মানে ax² + bx + c এর যে দুটো রুট তার মাঝে অন্তত একটা রুট থাকবে। ক্লিয়ার? ওকে, চলো আমরা f'(x) আগে বের করে নিই। সো f'(x) = কি, খেয়াল করে দেখো u * v ফাংশনস, তার মানে আমি 3e3x ax² + bx + c প্লাস e3x কে বাইরে বের করলাম, এর ডেরিভেটিভস কি হবে 2x + b। ওকে, সো আমি e3x কে কমন নিচ্ছি, তাহলে কি ভেতরে পড়ে থাকবে 3ax² + 3b + 2a * x + 3c + b। ওকে, ক্লিয়ার? তার মানে কি রোলস থিওরেম স্যাটিসফাই করেছে, তার মানে কি একটা পয়েন্ট পাবো c যেটা কার মধ্যে রয়েছে, এই দুটো এর যা দুটো রুট তার মধ্যে রয়েছে, সেখানে কি f'(c) 0 হবে। তার মানে কি অ্যাকচুয়ালি আমি f'(c) = কি 0, তার মানে e3c 3ac² + 3b + 2a * c + 3c + b = 0। So therefore e3c তো 0 নয়, তার মানে কি এটা = 0, এটা = 0 মানে আমি লিখতে পারি কি, তার মানে এই ইকুয়েশনসটার অন্তত একটা বীজ রয়েছে। ওকে, এবং সেই বীজটা কি c, কার মধ্যে রয়েছে, এই যে দুটো রুটস মানে ax² + bx + c = 0 এই ইকুয়েশনের যে দুটো রুটস তার মধ্যে রয়েছে। এখন দেখো এর রুটস গুলো কি বলেছে আমাকে, পজিটিভ রুটস, টু পজিটিভ এন্ড রিয়াল রুটস। তার মানে দুটো পজিটিভ রুটস এর মধ্যে যদি একটা রুটস থাকে সেটাও পজিটিভই হবে। তার মানে এই ইকুয়েশনে হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান পজিটিভ রিয়াল রুটস। ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। বুঝতে যদি পেরে যাও তাহলে কপিরাইট করে নিও এবং আমরা নেক্সট প্রবলেম দিকে যাচ্ছি। ওকে, একটু পজ করে কপিরাইট করে নিও। ওকে, ওকে, অনেকেই কমেন্ট বক্স আমাকে স্যার সব বলছো, তো প্লিজ আমি রিকোয়েস্ট করছি আমাকে স্যার বলবে না, আমাকে দাদা বললে আমি বেশি খুশি হই। ওকে, চলো বন্ধু সেকেন্ড প্রবলেম আমরা করি। সেকেন্ড প্রবলেম কি বলছে, অলরেডি ইউজিং রোলস থিওরেম বলে দিয়েছে, তো আমরা ইন ফিউচার এই প্রবলেমকে অন্য ভাবেও করব, আমি দেখাবো সেরকম কিরকম ভাবে করতে পারি, অনেক শর্ট ওয়েতে করতে পারি। তো ইউজিং রোলস থিওরেম প্রুভ দ্যাট দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান রুট ইন 45⁻1/100, 46 এই ওপেন ইন্টারভ্যালে অফ দ্য ইকুয়েশনস p of x = 51 * x⁻101 - 2323 * x⁻100 - 45x + 1035 = 0। ওকে, তার মানে কি আমাকে কি এখানে কি ফাংশন চুজ করতে হবে। তো ফাংশন আমি কেমন ভাবে চুজ করব, আমাকে দেখো এরকম কোনো প্রবলেমই জানি যে হ্যাজ টু রুটস, আমাকে কিছু বলেই নি যে ফাংশন আমি ওইরকম e⁻সামথিং ইনটু সেই ফাংশনটা যার রুটস গুলো বলে দেয়া আছে, যে মানে বলে দিয়েছে যে দুটো রুটস আছে, যেমন আগেরটা পলিনোমিয়াল ফাংশন px এর দুটো রুটস ছিল বলে দিয়েছিল, এখানে সব কিছু বলেনি। তার মানে কি আমাকে কি, এবং কোনো কন্ডিশনও দেয়নি, কিন্তু তাহলে আমাকে এখানে কি করতে হবে, কন্ডিশন দিলেও যেমন আমরা ওই রকম চুজ করব, মানে চুজ করব বলতে কি আমরা জাস্ট ইন্টিগ্রেশন করব, একটু আগেই সেটা বলেছি। এই ক্ষেত্রে আমরা না ঠিক এই যে ফাংশনসটি আছে না তার ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করলে আমি কি পাচ্ছি, সেটাকে আমার একটা ফাংশন চুজ করব। আমি ধরলাম ধরো f of x = এর ইন্টিগ্রেশন করলে কি পাবো 51 x⁻102/2, কারণ x⁻102/102 51/102 that is equal to 2 minus 2323 by আচ্ছা into x⁻101/101, ওকে, minus 45 into x²/2 plus 1035x plus c। ওকে, বা কে আমি ধরলাম কে, এবং কেটা কি সেই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে,
সো fx ফাংশনটাকে আমি এভাবে রাইট করব। কেন রাইট করছি বলুন তো এরকম ভাবে? কারণ আমি এই ডেরিভেটিভস করলে আমি তার একটা রুট পাবো, এবং সেই রুটটা কি দেখো, যে ডেরিভেটিভ করলে দেখো এই ফাংশনসই পাবো, এবং আমি বলতে পারবো ডাইরেক্ট তাহলে ওই আমার রোলস এর মাধ্যমে ওর ফাংশনে একটা রুট আছে, অ্যাট লিস্ট একটা রুট আছে এর মধ্যে। ওকে, তো সেই কারণে এরকম ভাবে ফাংশনকে আমি চুজ করে নিচ্ছি। তো দেখো এটা একটা পলিনোমিয়াল ফাংশনস। তো পলিনোমিয়াল ফাংশনস অলওয়েজ কি কন্টিনিউয়াস, অলওয়েজ ডিফারেন্সিবল অন এনি ইন্টারভ্যালস। আমাকে চেক করতে হবে কি থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনটা কি? f of 45 to the power 100, f of 45 to the power 100 এটা যেটা হবে f of 46 ও যেন তাই হয়, তবে তো বলতে পারবো যে ওই সেই f of a equal to f of b, থার্ড কন্ডিশন। ওকে, আচ্ছা চলো চেক করে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে। এটা 45 to the power 102 by 101 by 2 মাইনাস, আচ্ছা এটাকে যদি আমি 101 দিয়ে যদি 2 3 কাটি তাহলে কি 23 পাচ্ছি। তাহলে লিখতে পারি কি 23 into 45 to the power 101 এটা 100 মানে 100 45 to the power 102 by 100 এটা মাইনাস 23 into 45 to the power 101 by 100 এটা কি পাচ্ছি মাইনাস 45 into 45 to the power 2 by 100 by 2 প্লাস কি পাচ্ছি 1035 into 45 to the power 100 1 by 100 প্লাস কে। ঘাবড়ানোর কিছু নেই, খুব সিম্পল। আমি ধরে ধরে করছি আলাদা কথা, খুব সিম্পল কিন্তু ক্যালকুলেশন, মানে তোমরা যদি ধরে ধরে করো তোমরা বুঝতে পারে খুব খুব কঠিন ক্যালকুলেশন নয়। আচ্ছা এটাকে তো আমি লিখতে পারি, দেখো খেয়াল করে এটাকে লিখতে পারি 100 প্লাস 2 by 100 মানে 100 প্লাস 2 by 100, তার মানে কি 100 by 100 that is equal to 1 প্লাস 2 by 100। তার মানে অ্যাকচুয়ালি কি জিনিসটা হচ্ছে দেখো খেয়াল করে 45 into 45 to the power 2 by 100 by কি 2। ক্লিয়ার না? ক্লিয়ার না? তারপর কি, আচ্ছা আমি এটাকে একটু উপরে করছি কারণ তলায় জায়গা নেই। ওকে, তার মানে f of 45 to the power 100 এটা ইকুয়ালস টু আমার দাঁড়াচ্ছে কি, এটা বলতে আমি একটু আগেই বললাম কেমন করে হচ্ছে 45 into 45 to the power 2 by 100 by 2 মাইনাস 23, এখানে অবশ্য দেখো একই কেস হচ্ছে 23 into 45 into 45 to the power 1 by 100 মানে 101 কে লিখতে 100 প্লাস 1 তার মানে 100 বাই 100 মানে 1 আর 1 বাই 100 পাচ্ছি। আমরা জানি যে পাওয়ারের যদি যোগ থাকে তাহলে অ্যাকচুয়ালি কি মানে a টু দি পাওয়ার m প্লাস n বলতে কি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, সেই প্রপার্টিজ কে ইউজ করছি আমরা। মাইনাস দেখো এখানে আসছে 45 into 45 to the power 2 by 100 by 2, তারপরে কি আসছে দেখো এটা প্লাস 1035 into 45 to the power 1 by 100 plus k। ওকে, সো দেখো তুমি এটা আর এটা সেম বাট অপোজিট সাইন, সো देयरफॉर কেটে গেল। এবং তুমি এটাও দেখো 23 into 45 23 into 45 that is equal to 1035, সো এটা আর এটাও দেখো সেম বাট অপোজিট সাইন, তার মানে কি এটাও কেটে গেল। তার মানে কি পাচ্ছি এটা ইকুয়াল টু f of 45 to the power 1 by 100 এটা ইকুয়াল টু কি পেলাম, k পেলাম। নেক্সট আমরা কি চেক করব, f of 26 এর মান, সরি f of 46 এর মান। ওকে চলো চেক করা যাক। তোমরা অবশ্যই কিন্তু কপিরাইট করে নিও। সো f of 46 ইকুয়াল টু, খেয়াল করে দেখো এটা লিখতে পারি 46 to the power 102 by 2
মাইনাস 2, এটা তো 23 আমি আগেই বলে দিলাম, তো একবার লিখে দিচ্ছি 23 ইন্টু 46 টু দি পাওয়ার 101। তারপরে দেখো মাইনাস 45 ইন্টু 46 তার স্কোয়ার বাই 2, তারপরে প্লাস 1035 ইন্টু 46 প্লাস কে। ওকে, বেশ। তো খেয়াল করে দেখো, এটাকে আমি লিখতে পারি কি, ওকে বেশ, এটাকে আমি লিখতে পারি 46 ইন্টু 46 টু দি পাওয়ার 101, সেই 46 বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু কি 23। তাহলে খেয়াল করে দেখো এই টার্মস সেম না, তাহলে কেটে গেল অ্যাকচুয়ালি টার্মস গুলো। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট টার্মস কি আমার, ওকে এখানে দেখো 45 ইন্টু 46 ইন্টু 46 এটা লিখতে পারি, সেই বাই 2 আছে, প্লাস 1035 ইন্টু 46 প্লাস কে। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে কাটলে 23। আচ্ছা একটু আগে বললাম 23 ইন্টু 45 মানে 1035, তার মানে এটা কি 45 ইন্টু 23 বলতে 1035 ইন্টু 46, এখানেও দেখো 1035, তার আগে সাইন আছে দেখো নেগেটিভ, দেখো 1035 ইন্টু 40, তার মানে কি এটা সেম বাট অপোজিট সাইন, তার মানে কি এগুলো কি কেটে গেল, তাহলে শুধু পড়ে গেল কি কে। তার মানে f of 46 ইকুয়াল টু কি পাচ্ছি আমি কে। দেখো f of 45 টু দি পাওয়ার 1/100 ইকুয়াল টু কে পেয়েছি না, f of 46 ইকুয়াল টু কে পেলাম। ওকে, তার মানে কি বলতে পারি, রোলস থিওরেম স্যাটিসফাই করবে, কারণ তিনটে কন্ডিশনে হোল্ডস করে গেল। সো देयरफॉर তার ডেরিভেটিভস, তার মানে কি আমি এই ফাংশনসের একটা বিন্দু পাবো যে বিন্দুতে ডেরিভেটিভস এর মান কি 0 হবে, আমি ধরলাম সেই বিন্দুটা ধরো সি বিন্দু। ওকে, at least একটা পয়েন্ট obviously, তার মানে f ড্যাশ c কি হবে 0 হবে। আচ্ছা fx তুমি খেয়াল করে দেখো একটুখানি, খেয়াল করে দেখো f ড্যাশ x যদি আমি ডেরিভেটিভ করি, দেখো পুরো এই ফাংশনটা চলে আসছে, তার মানে আমি লিখে দিতে পারি 51 c টু দি পাওয়ার 101 মাইনাস 23 ইন্টু c টু দি পাওয়ার 100 মাইনাস 45 ইন্টু c প্লাস 1035, কারণ কে ডেরিভেটিভ 0 হয়ে যায়। তার মানে আমি বলতে পারি যে এটা ইকুয়াল টু, অ্যাকচুয়ালি কি f ড্যাশ ইকুয়াল টু 0 হয়, তার মানে এটা ইকুয়াল টু কি হবে 0 হবে। তার মানে বলতে পারি আমি 51 x টু দি পাওয়ার 101 মাইনাস, বা এই যে আর লিখছি না আমি এখানে, তার মানে এই ইকুয়েশনসের একটা রুট, অ্যাট লিস্ট একটা রুট কি c বলতে পারি। ক্লিয়ার, বোঝা গেছে না যায়নি? ওকে, তো আশা করি আজকের ক্লাস তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। তো নেক্সটে আমরা রোলস থিওরেমে আরো প্রবলেম নিয়ে ডিসকাস করব, তবে তার আগে আমরা কিন্তু এলএমবিটি লাগরাঞ্জ মিন ভ্যালু থিওরেম, কচি মিন ভ্যালু থিওরেম, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম এবং তার স্পেশাল কেস আমরা করে নেব, ডিসকাস সাইন রুলস করে নেব, এবং তারপরে আমরা প্রবলেম ডিসকাশনের একটা পার্ট রাখবো, সেখানে আরো ট্রিকি প্রবলেম এবং হার্ড টাইপ প্রবলেম আমরা সলভ করব। আরেকটি কথা, অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিসের মধ্যে নিজেকে কিন্তু ডুবিয়ে রাখবে, যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের ম্যাথস অনেক ইজি তো লাগবে, এবং তোমরা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু জিনিসপত্রকে ক্যাচ আপ করতে পারবে। এবং যদি প্র্যাকটিস না করো তোমাদের স্পিড বাড়বে না, তাহলে তোমাদের কাজ কি হবে, প্র্যাকটিস করা এবং রীতিমতো, এবং তিনটে সাবজেক্টকে অবভিয়াসলি কিন্তু পড়তে হবে, তবেই কিন্তু তোমরা যেই মেন্স বা যেই অ্যাডভান্স কিন্তু ক্লিয়ার করতে পারবে। আশা করি আজকের ক্লাস তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবে, শেয়ার করবে, এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর বন্ধুদেরকে অবশ্যই কিন্তু জানাবে যে চ্যানেলে আসার জন্য। ওকে, তো এই আমরা যে বিপর্যয়ের মধ্যে যাচ্ছি, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং চেষ্টা করবে নিজের শরীরকে ভালো রাখতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ইনফিনিটি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। ওকে, তো আজকের মতো চলি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো। ওকে।